নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কোন চারটি কাজ আমাদের সন্ধ্যাকালে করা উচিত নয়। কেননা আমাদের সনাতন ধর্মে বিভিন্ন ধরনের শাস্ত্র গ্রন্থ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যম স্মৃতি, একটি স্মৃতিশাস্ত্র রয়েছে যার নাম হচ্ছে যম স্মৃতি। তো আজকে সেই যম স্মৃতিরও একটি শ্লোক নিয়ে কথা বলবো। তো প্রথমেই বলে রাখা ভালো যে এই স্মৃতিশাস্ত্রগুলোতে অনেক ধরনের মিশ্রণ হয়েছে, আমাদেরকে সেগুলোকে বাদ দিয়ে যেটা সত্য এবং বেদসম্মত সেটাকে গ্রহণ করতে হবে এবং বাকিগুলোকে বর্জন করতে হবে। তো আসুন আমরা সেই শ্লোকটিতে দেখি কি বলা হচ্ছে। যম স্মৃতির সপ্তম অধ্যায়ে এই শ্লোকটি বলা হচ্ছে যে সন্ধ্যাকালে কোন চারটি কাজ আমাদের করা উচিত নয়। তো সেই শ্লোকটিতে বলা হচ্ছে চত্বারি খলু কর্মাণি সন্ধ্যাকালে বিবর্জয়েত আহারম মৈথুনম নিদ্রাম স্বাধ্যায়ম চ চতুর্থকম। এখানে বলা হচ্ছে সন্ধ্যাকালে আমাদেরকে যে চারটি কাজ করা উচিত নয় সেটি হচ্ছে, প্রথমে বলা হচ্ছে আহারম, অর্থাৎ সন্ধ্যাকালে কখনোই, সন্ধ্যার সময় আমাদেরকে কখনোই খেতে বসা উচিত নয়। তারপরে বলা হচ্ছে আহারম মৈথুনম, অর্থাৎ পতিপত্নীর সম্পর্ক সেটিও কখনোই সন্ধ্যাকালে করা উচিত নয়, সন্ধ্যার সময় এই কাজ থেকে বিরত থাকতে হবে। তারপর কি বলা হচ্ছে আহারম মৈথুনম নিদ্রাম, সন্ধ্যাকালে নিদ্রা বা ঘুম কখনোই ভালো নয়, সেটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই সন্ধ্যাকালে বা সন্ধ্যার সময় আমাদেরকে ঘুমানো চলবে না। তারপর কি বলা হচ্ছে স্বাধ্যায়ম, অর্থাৎ পড়াশোনা। এখন অনেকে বলবে পড়াশোনা করা সবসময় ভালো, কিন্তু না, সন্ধ্যাকালে পড়াশোনা করা উচিত নয়, তাহলে সেটা অন্যরকম একটি প্রভাব পড়ে। তাই এই শ্লোক অনুসারে সন্ধ্যাকালে এই চারটি, অর্থাৎ খাওয়া দাওয়া করা, পতিপত্নীর সম্পর্ক, পড়াশোনা করা এবং ঘুমানো, এই চারটি কাজ সন্ধ্যাকালে করা উচিত নয়, যা আমরা যম স্মৃতির এই শ্লোকে দেখতে পেলাম। তো আমি আশা করব আপনারা সবাই এই শ্লোকটি শুনে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন এবং সেগুলো নিয়ে ভাববেন। এবং আমি সকল সনাতন ধর্মাবলম্বীদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের সনাতন মূল বৈদিক শাস্ত্রগুলোকে অধ্যয়ন করুন এবং পরবর্তীতে অন্যান্য শাস্ত্রগুলোকে অধ্যয়ন করতে পারেন, তাহলে আপনারা সঠিক এবং ভুলের নির্ধারণ করতে পারবেন। এবং আমি সবাইকে বলবো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দিন, তাহলে আপনারা সনাতন ধর্ম ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।